প্রথম অভিজ্ঞতা পেছনে ফেলে অনুষ্ঠিত হচ্ছে এসএসসি পরীক্ষার ইংরেজি দ্বিতীয় পত্র। নরসিংদীর পলাশ চরসিন্দুর বহুমুখী সরকারি উচ্চ বিদ্যালয়ে পরীক্ষার্থীদের উপস্থিতি ও আগ্রহ ছিল চোখে পড়ার মতো। চলুন দেখে নেই আজকের পরীক্ষার পরিবেশ। প্রথম কোশ্চেনটা করছে ওরে আখিরাতের ময়দানে যদি পাই ওইখান ধরবো। এমসিকিউ কোথা থেকে দিচ্ছে কোনো জানি না। নদী বাংলা গ্রুপ, নরসিংদী টিভি নিউজ আপডেট। নরসিংদীর পলাশ উপজেলার চরসিন্দুর বহুমুখী সরকারি উচ্চ বিদ্যালয় এসএসসি পরীক্ষার কেন্দ্রে গত ইংরেজি প্রথম পত্রের পরীক্ষায় 166 জনের মধ্যে 165 জন পরীক্ষার্থী উপস্থিত ছিল। আমাদের এখানে এই কেন্দ্রে অংশগ্রহণ করার কথা ছিল 166 জন, তো 2 জন অনুপস্থিত ছিল। এখন আজকে উপস্থিত হলো 165 জন। কেন্দ্রের পরিবেশ ছিল বেশ শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল। আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতায় পরীক্ষার্থীরা নিরাপদ পরিবেশে পরীক্ষা দিচ্ছে। নিরাপত্তা জোরদার করে প্রশাসনের এমন সজাগ দৃষ্টি সন্তুষ্ট করেছে অনেক অভিভাবকদেরও। আইন শৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত সন্তোষজনক। আমার এখানে সার্বক্ষণিক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছেন, তাছাড়া টহলে আছেন। পরীক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে সময় মতো প্রশ্নপত্র সহ প্রয়োজনীয় সামগ্রী পৌঁছাচ্ছে এবং শিক্ষকরাও দায়িত্বশীল রয়েছেন। একটা মেয়ে ছিল, ওই মেয়েটা একটু নিয়ে অন্যরকম করছে, তাই পরীক্ষাটা সুন্দর হয় নাই। প্রশ্ন তো আলহামদুলিল্লাহ বাড়িতে পড়াশোনা করছি, প্রশ্ন অনেক কমন হয়েছে, আলহামদুলিল্লাহ পরীক্ষা ভালো দিয়েছি। প্রশ্ন খুবই ভালো ছিল, ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত সবই কমন করেছে। পড়াশোনা আলহামদুলিল্লাহ ভালো ছিল। রেজাল্ট তো লেখাপড়ার উপর ভিত্তি করে আশা করি তো ক্লাস পাইব। 100 করছি, ফুল আনসার করছি, যা পাই মানে খাতার মধ্যে যা লিখছে স্যার যা দেয়। আর নয় ভাড়া বাড়ি, এবার ভাড়ার টাকায় নিজের বাড়ি। নগদ অথবা কিস্তিতে বুকিং দিয়ে আপনিও হতে পারেন একটি ফ্ল্যাটের গর্বিত মালিক। নদী বাংলা গ্রুপ, সঠিক নির্মাণে অঙ্গীকারাবদ্ধ। সেকেন্ড রোডে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব জানান, সবার সহযোগিতায় পরীক্ষার কার্যক্রম সুন্দরভাবে সম্পন্ন হচ্ছে। শিক্ষা মন্ত্রণালয় এবং সরকারের বিভিন্ন দপ্তর এবং পরিদপ্তর মিলিয়ে আমাদের যথাযথ আইন প্রয়োগ করে প্রশ্নের গোপনীয়তা রক্ষা করা এবং প্রশ্নপত্র যেন পাস না হয়, আমাদের সকলে একযোগে আমরা কাজ করে যাচ্ছি। এবং আমরা কেন্দ্র পরিচালনা করতে গিয়ে আমরা আমাদের যে দায়িত্ব এবং কর্তব্য সবাই সঠিকভাবে দায়িত্ব পালন করছি, যার প্রেক্ষিতে আমরা লক্ষ্য করছি যে প্রশ্ন পাসের কোনো আশঙ্কা আমরা মনে করি না এবং প্রশ্ন পাস হচ্ছে না। দ্বিতীয় দিনের পরীক্ষাও সম্পূর্ণ হলো শৃঙ্খলাপূর্ণ পরিবেশে। শিক্ষার্থীদের মুখে আত্মবিশ্বাস আর অভিভাবকদের চোখে আশার আলো। আগামী পরীক্ষাগুলোতেও যেন এমন ধারাবাহিকতা বজায় থাকে, সেটাই প্রত্যাশা সবার। মোহাম্মদ রায়হান, শিক্ষানবিশ প্রতিনিধি, পলাশ, নরসিংদী টিভি।